রাজধানীর বাড্ডা, ধানমন্ডি সহ বিভিন্ন পয়েন্টে কড়া অবস্থান নিয়েছে পুলিশ, বিজিবি এবং র্যাব। কয়েকটি স্থানে ধাওয়া ধরপাকড়ের ঘটনাও ঘটেছে। শিক্ষার্থীরা জড়ো হবার চেষ্টা করলে সেখানেও কয়েকজনকে আটক করা হয়। এছাড়া কয়েকটি ক্যাম্পাসের সামনে আমাদের বাজার ঘাট করতে দেয় না। খালি কেবল বাজার গেছে ইয়ং পোলাপান দেখলে কি ধরা লাগবো? কারণ মানুষ যারা ভার্সিটি পোলাপান কি করছে, ও তো ইয়ং পোলাপান দেখলে কি ধরা লাগবো? কোন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোহাম্মদ রুবেল হোসাইন, আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আবারও আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য। দর্শক, আমরা দেখছি বাংলাদেশে যে কোটা সংস্কার আন্দোলন চলছে, যাদেরকে গণহারে গ্রেপ্তার করা হচ্ছে, শিক্ষার্থী, তারপরে জামায়াত, বিএনপি এবং অনেক নেতা খেতাকে। তো দর্শক, একটা বিষয় জানতে চাই, সেটা হলো বাংলাদেশের আইন হয়তো সবচাইতে বা ভিন্ন। কারণ কেন এই কথা বললাম, আমি দেখেছি অন্যান্য দেশের আইনগুলো আর বাংলাদেশের আইন সম্পূর্ণ ভিন্ন। এজন্য বাংলাদেশের আইন প্রশাসনের কাছে বিচার চাওয়া আর হিজড়া সম্প্রদায়ের পেটে বাচ্চা চাওয়া একই সমান। হিজড়াও কখনো বাচ্চা দিতে পারবে না, আর এসব পুলিশও আপনাদের সঠিক বিচার করতে পারবে না, বা তাদেরকে বিচার চেয়েও তারা আপনার বিচার করে দেবে না। প্রিয় দর্শক, বাংলাদেশে যতগুলো শিক্ষার্থী থেকে শুরু করে জামায়াত, বিএনপি, এগুলোকে গ্রেপ্তার করা হয়েছে। অনেক আছে, যেমন ভিপি নূর, তারপরে গত পরশু একজনকে গ্রেপ্তার করেছে, 17 বছর বয়স, তাকেও রিমান্ড দেওয়া হয়েছে। এ পর্যন্ত অনেকে কিন্তু রিমান্ডে নিয়েছে এবং রিমান্ড দিয়েছে। রিমান্ড মানে কি? রিমান্ড মানে হচ্ছে আপনার জিজ্ঞাসাবাদ করা। তাদেরকে জিজ্ঞাসা করবে, তার ভেতর থেকে তথ্য বের করে আনবে, তারপরে তারা সেটা নোট করবে এবং সেটা রেকর্ড করবে। আর যেহেতু আমাদের বাংলাদেশে একটা মানে আমাদের যে ধর্ম, মুসলমানের সবচাইতে বড় কিতাব হলো কোরআন, হয়তো তার মাথায় উঠে দিতে পারে, দিয়ে বা তার সত্যতা বের করে নিতে পারে। এটাই সেখানে আমরা দেখছি যে কারেন্ট শক দেওয়া হয়, তারপরে লাঠি পিটা করা হয়, 2 পা দড়ির সঙ্গে ঝুলিয়ে এলোপাতারি পিটুনি দেওয়া হয়, প্লাস দিয়ে নখ তুলে নেওয়া হয়, তারপরে ডিম থেরাপি দেওয়া হয়, বালতিতে পানি রেখে সেই বালতির পানিতে কারেন্ট বা বিদ্যুতের লাইন দিয়ে প্রসাব করানো হয়, দিয়ে কারেন্ট শক দেওয়া হয়, গায়ে মাথায় পানি ঢেলে দেওয়া হয়, পানিতে চুব্বান দেওয়া হয়, তারপরে তাদেরকে প্রচুর পরিমাণে পিটানো হয়। আমরা দেখি যাদেরকে রিমান্ড দেওয়া হয় বা নেওয়া হয়, তারা যখন কারাগার থেকে বের হয়, আমরা দেখি তাদের শরীর অনেকটাই জখম। গতকাল যখন ভিপি নূর বা পরশুদিন যখন কারাগার থেকে বের হয়, যখন আদালতে নেওয়া হচ্ছিল, সেই সময় আমরা দেখেছি ভিপি নূর পুলিশের কাঁধে ভর দিয়ে আদালতে যাচ্ছিল এবং ম্যাজিস্ট্রেটকে বলছিল যে আমাকে যেভাবে ফুটবল খেলা হয় সেভাবে আমাকে সটিয়েছে, সেখানে আমাকে এমনভাবে মারা হয়েছে যার বর্ণনা আমি দিতে পারবো না। আমি ছোট থেকে বড় হয়েছি, এভাবে যে আমাকে গণধোলাই বা পিটুনি দেওয়া হয়েছে সেটা আমি কল্পনাও করতে পারবো না। আমি এর আগে এরকম মার কোথাও খাইনি। ছোট থেকে যখন আমি রাজনীতি করে আসতেছি, আমার জীবনে আমি কাউকে একটি থাপ্পড়ও দেইনি। আমি শুধু মার খেয়ে আসতেছি। অনেকের মার খেয়েছি আমি, কিন্তু কাউকে মার দিতে পারিনি। আমাকে কারাগারে আজকে যেভাবে মারা হয়েছে, এটা বর্ণনা আমি কি দেব? আমার শরীর দেখে আপনি বুঝে নিন। এটা বলার পরেও সেই ম্যাজিস্ট্রেট তাকে আবারও 5 দিনের রিমান্ড দেন। এখন আপনি বলেন, তাকে 5 দিন রিমান্ড দিয়েছিল, তার ভিতরে অনেক কিছু গোপন ছিল, সত্য ছিল, মিথ্যা, সব কিছু তথ্য বের করে দেওয়া হয়েছে, তাকে আবারও 5 দিনের রিমান্ড দিয়েছে। তো দর্শক, এখানে কার কাছে আপনি বিচার চাবেন? ম্যাজিস্ট্রেট, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, এদের কাছে বিচার চাওয়া আর হিজড়া সম্প্রদায়ের কাছে বাচ্চা চাওয়া একই কথা। কথাটা হয়তো কারো কাছে ভালো লাগবে, হয়তো কারো কাছে মন্দ লাগবে। দর্শক, কোটা সংস্কার বিরোধী যে আন্দোলন চলছে 6-7 দিন ধরে, এই আন্দোলন কিন্তু কারো বড় হয়ে যেত যদি ইন্টারনেটটা বন্ধ করে না দিত।
ইন্টারনেট বন্ধর কারণে এই আন্দোলন কিন্তু ছোট হয়ে গিয়েছে। দর্শক, প্রতিটি দেশে সবারই বাক স্বাধীনতা রয়েছে, গণতান্ত্রিক অধিকার রয়েছে, তারা মিছিল মিটিং করতে পারবে। পুলিশের কাজ ছিল তাদেরকে প্রোটেক্ট দেওয়া এবং যে মিছিল আন্দোলন হবে সেটাকে প্রোটেক্ট দেওয়া। সেটা পুলিশ কি করেছে? তাদের ওপরে নির্বিচারে গুলি চালিয়েছে, আর সে গুলিতে অনেক শিক্ষার্থী আজকে প্রাণ হারিয়েছে। এখন তাদের দায়ভার সরকার নেবে। এখন সরকার তো নিচ্ছে না। প্রতিটি ফ্যামিলির প্রতি মাসে একটি করে অনুদান দিতে হবে সরকারকে, কারণ সে পরিবারটা কিভাবে চলবে? একটি ছেলে ইনকাম করে সে পরিবারটা হয়তো চলে, আর সেই পরিবারে সে কর্তাকে যদি মারা হয় তাহলে সে পরিবারটা কে চালাবে? তো দর্শক, এ পর্যন্ত ৩,৫০০-এরও বেশি শিক্ষার্থী, ছাত্র, স্টুডেন্ট, বিএনপি, জামায়াত সব মিলে গ্রেপ্তার করা হয়েছে এবং সবাইকে রিমান্ড দেওয়া হবে ৩ দিন, ৫ দিন, ৭ দিন। জানি না এদের অবস্থা কি হবে। রিমান্ড মানেই জিজ্ঞাসাবাদ করা, রিমান্ড মানে যে প্লাস দিয়ে আঙ্গুল তুলে নেওয়া তা কিন্তু না। জানি না যে এসব রিমান্ডে বাংলাদেশে কি করা হবে তাদেরকে। তো দর্শক, আমি চাই যে আমার মতে যেসব ৮টি দফা দিয়েছে শিক্ষার্থীরা, সরকার, মন্ত্রী, এমএল সবাই মিলে বসে যেটা যেটা মানা যায় কথা বলে মেনে নেওয়া দরকার। কারণ সকল ক্ষমতার উৎস জনগণ, আর জনগণ যদি একবার খেপে যায় পৃথিবীর কোনো শক্তি কিন্তু থেমে রাখতে পারবে না। যখন শিক্ষার্থীরা আন্দোলন করছিল রাজপথে, তখন কিন্তু সেনাবাহিনী ইউনাইটেড যেসব সাজোয়ান গাড়ি আছে বের করেছিল, যার কারণে কিন্তু তারা বিপদে পড়েছে। সেনাবাহিনী, শিক্ষার্থী এবং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবাই কিন্তু বিপদে রয়েছে। এবং একজন মন্ত্রী ক্ষমা চেয়েছেন, সেই লেখাটা মুছবে তার মনে ছিল না। ইউএন মানে ইউনাইটেডের যে গাড়ি, এগুলো কিন্তু শান্তি মিশনে ব্যবহার করার অনুমতি আছে। বাংলাদেশের শিক্ষার্থী কেন? বাংলাদেশে কোনো জনগণের উপরে এই গাড়ি ব্যবহার করা নিষিদ্ধ। বহির্বিশ্বের সাথে যুদ্ধ লাগলে তখনই গাড়িগুলো ব্যবহার করার অনুমতি আছে। আর সেখানে কিনা যে দেশে জনগণের টাকায় গাড়ি, সেই জনগণের উপরে সেই গাড়ি ব্যবহার করা হলো। তো দর্শক, যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন যারা মারা গিয়েছে তাদের জন্য, আর সরকারের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাকে জ্ঞান দেয়। কারণ এভাবে দেশ চললে দেশটা দেউলিয়া হয়ে যাবে। কারণ দেশের একমাত্র মেরুদণ্ড হলো অর্থনীতি, আর এই অর্থনীতির মধ্যে যদি ব্যাঘাত ঘটে তাহলে দেশে দুর্ভিক্ষ দেখা যাবে, মানুষ ক্ষুধার্ত হবে। দেশে আরও রাজনৈতিক ইস্যু কেন্দ্র করে দেশে দুর্ভিক্ষ এবং চুরি, ডাকাতি, খুন খারাপি আরও বেশি হবে। তো দর্শক, এখানে যত দ্রুত সম্ভব সরকার যদি বিষয়গুলো মেনে নেয় তাহলে তত দ্রুত দেশে শান্তি নেমে আসবে। শিক্ষার্থীরা আন্দোলন করছে সবার জন্য, শুধু তাদের জন্য নয়। কোটা সংস্কার আন্দোলন সরকার যদি আগেই মেনে নিত, এরকম একটি বক্তব্য তিনি যদি না দিতেন, তাহলে হয়তো এতগুলো প্রাণ চলে যেত না। আজকে একটি বক্তব্যের জন্য ঝরে গেল 210টিরও বেশি প্রাণ। হাসপাতালে আরও কাতরাচ্ছে, যন্ত্রণায় ছটফট করছে, তাদের বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ। মাথায়, বুকে, চোখে কত জায়গায় তাদের গুলি লেগেছে। ঢাকা আয়েরবাগের পাশে বাবা মা এবং একটি 4 বছরের ছেলে মিলে সেই যখন আন্দোলন হচ্ছিল তারা দাঁড়িয়ে থেকে দেখছিল। হঠাৎ করেই একটি গুলি রাহানের চোখে গিয়ে লাগে, চোখের নিচে। সে মাটিতে লুটে পড়ে এবং কাতরাতে থাকে। বাবা মা বুঝতে পারে না আসলে এমন হলো কেন। হয়তো মনে করেছিল তারা মাথা ঘুরপাক খেয়ে পড়ে গেছে রাহাত। পরে দেখে না সারা বুকে ভিজাত, ঝাপঝাপ করছে রক্ত, দেখে চোখে গুলি লেগেছে। তারপরে তাকে হাসপাতালে নেওয়া হয়, এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আপনারা তার জন্য দোয়া করবেন। জানি না তার কি অবস্থা, বর্তমানে বাঁচবে কি না। তো দর্শক, ছোট একটা 4 বছরের বাচ্চা নিষ্পাপ, তার কোনো দোষ ছিল না। কি অপরাধী করেছিল সে? কখনো জানতো না যে এমন একটা গুলি এসে তার চোখের নিচে লাগবে। তা আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। যারা হাসপাতালে রয়েছেন তাদের জন্য দোয়া করবেন, যাতে তারা দ্রুত সুস্থ হয়। আর সরকার যেন দ্রুত একটা পদক্ষেপ নেয় সবার জন্য, যে সবার যাতে ভালো হয়, সে কাজটা যেন সরকার করে। যেহেতু তিনি ক্ষমতায় রয়েছেন, জোর যার মূল্য তার, কথাই আছে। তা দর্শক, ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।
আল্লাহ হাফেজ।